আসসালামু আলাইকুম। আমি রাসেল ইসলাম ইউআই ল্যাবের পক্ষ থেকে আপনাদের সামনে চলে আসলাম আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে খুবই মজার একটি টপিক আমরা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমরা দেখব যে আমরা নর্মালি তো ওয়েবসাইট তৈরি করি, তাই না? তো যারা একদম বিগিনার স্টেজে আছি বা যারা একদম শুরু থেকে শিখতেছি, তাদের কিন্তু অনেকের হয়তো বিভিন্ন কারণে আমরা ডোমেইন হোস্টিং বা মেইন সার্ভারে রেখে আমরা কাজগুলো করতে পারি না, বা কাজগুলো আমরা হয়তো কাউকে দেখাইতে পারি না। হ্যাঁ, তো এই যে বিষয়গুলা একটা মানে অ্যাজ এ বিগিনার হিসেবে অনেক সময় এই ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করি, তাই না? তো আমরা যদি অ্যাজ এ বিগিনার আমরা যে ওয়েবসাইটটি তৈরি করতেছি, যতটুকু তৈরি করতেছি, হ্যাঁ, ততটুকু যদি আমরা কোনো একটা লাইভ সার্ভারে রাখতে পারতাম, আর সেটা যদি হতো ফ্রিতে, তাহলে কেমন হতো বলেন তো? অবশ্যই চমৎকার একটা বিষয় হতো না? তো আমরা সেই বিষয়টাই দেখব যে আমরা ফ্রিতে কিভাবে আমাদের তৈরিকৃত ওয়েবসাইটটি আমরা সার্ভারে রাখতে পারি, এবং সেই লিঙ্কটি আমরা আমাদের পরিচিত মানুষদের কাছে সেন্ড করতে পারি, বা মেন্টরদের কাছে সেন্ড করতে পারি, বা যে কেউ নিজেদের টাইম লাইনে আপনি শেয়ার করতে পারেন। হ্যাঁ, তো এই যে বিষয়টা কিভাবে করতে হয় সেই সম্পূর্ণ প্রসেসটা আমি আজকে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, তো আমরা আজকে যে ওয়েবসাইটটি ইউজ করবো সেটার নাম হলো নেটলিফাই। হ্যাঁ, তো নেটলিফাইতে আমরা যাবো। এখান থেকে লিখবো হলো যে netlify.com। হ্যাঁ, জাস্ট netlify.com। এই সাইটটিতে আমরা আমাদের ওয়েবসাইটটি ডিপ্লয় করব। হ্যাঁ, তো আমরা এখান থেকে চলে যাব, এন্ড দেন এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব। যদি আমাদের অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে আমরা লগ ইনে ক্লিক করব, আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে আমরা কি দেখেন লগ ইনে ক্লিক করলে কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের গিটহাবের মাধ্যমে লগ ইন করতে পারবো, গিট ল্যাবের মাধ্যমে, বিট বাকেটের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে। হ্যাঁ, তো আমরা এখান থেকে যে কোনো একটি প্রসেসের মাধ্যমে বা সিস্টেমের মাধ্যমে আমরা কি করতে পারবো, লগ ইন করতে পারবো। সো আপনার যদি গিটহাব অ্যাকাউন্ট থেকে থাকে, সরাসরি আপনি গিটহাব অ্যাকাউন্টের মাধ্যমে সেটাই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আপনার গিট ল্যাব থাকলে গিট ল্যাব, বিট বাকেট থাকলে বিট বাকেট, ইমেল থাকলে ইমেল। তো চলুন সচরাচর আমরা ইমেলটা দিয়ে ইউজ করি, তো আমরা এখান থেকে ইমেইলে চলে যাই। তো ইমেইলে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে যে কাজটা করবো সেটা হলো যে আমাদের একটা ইমেইল নাম্বার দিব। হ্যাঁ, ইমেইল অ্যাড্রেস আমরা এখান থেকে একটা অনলাইন, হ্যাঁ, একটি ইমেইল অ্যাড্রেস আমরা এখান থেকে দিয়ে দিলাম, এবং পরবর্তীতে আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করবো। আচ্ছা, এরকম একটা পাসওয়ার্ড সেট করার পর আমরা এখানে লগ ইনে ক্লিক করবো। হ্যাঁ, যখন আমরা লগ ইনে ক্লিক করবো, ওকে, বাট কি বলছে, নো ইউজার ফাউন্ড ফর দিস ইমেইল অর পাসওয়ার্ড, বিকজ আমরা কিন্তু প্রেস করেছি কাকে, ক্লিক করেছি কাকে, লগ ইন বাটনে ক্লিক করেছি, বিকজ আমাদের তো অ্যাকাউন্ট নেই। সো আমাদের আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা একটু এখান থেকে আসি, আমরা সাইন আপে ক্লিক করবো আগে। হ্যাঁ, আমরা কি করবো, আগে সাইন আপে ক্লিক করবো, এন্ড দেন দেখেন এখানে ইউআরএলটা দেখেন সাইন আপ কিন্তু, আর একটাতে লগ ইন আসছিল। আমরা এখান থেকে ইমেইলে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা লিখবো যে অনলাইন, আমরা ইমেইলটি এখান থেকে দিয়ে দিব, এন্ড এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দিব। হ্যাঁ, যেন পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবো, যেন আমরা পরবর্তীতে কি ভুলে না যাই। হ্যাঁ, তো আমরা এখান থেকে এখানে ক্লিক করব, দেন কি বলছে, চেক ইউর ইমেইল, চেক ইউর ইমেইল। এই ইমেইলে কি ইনবক্স করেছে তারা একটা ভেরিফাইড করার জন্য যে অ্যাকচুয়ালি এই ইমেইলটা আমার কিনা। হ্যাঁ, তো সেজন্য আগে আমরা ইমেইলটা চেক করব, দেন আমরা পরবর্তী, তো আমরা এখান থেকে নিউ ট্যাবে চলে আসলাম। নিউ ট্যাবে আসলে আমরা আমাদের ইমেইলটি পাবো, এন্ড দেন ইমেইলে আমরা জিমেইলে লগ ইন করবো, মানে জিমেইলে জাস্ট ক্লিক করবো একটা। তো জিমেইলে ক্লিক করার পরে আমরা আমাদের যে নেটলিফাই থেকে, হ্যাঁ, নেটলিফাই থেকে ভেরিফাইড এর জন্য একটা মেইল পেয়েছি। তো এই মেইলটাতে আমরা ক্লিক করব, এন্ড দেন দেখেন কি বলছে, ভেরিফাই ইউর ইমেইল। আমরা এখান থেকে ইমেইলে ক্লিক করব, দেন আমরা কি করব, এখানে গেট স্টার্টেড, টেল আস অ্যাবাউট ইউরসেলফ, হ্যাঁ, সো সামথিং, এই যে বিষয়গুলো রিকোয়ার্ড ফিল্ড। আমি এখান থেকে বলবো যে নেটলিফাই, আই এম ইউজিং নেটলিফাই ফর কি ওয়ার্ক। হ্যাঁ, ওয়ার্ক এখানে দিলাম। তারপরে আই এম কি, আই এম ওয়েব ডিজাইনার দিলাম। আই ওয়ার্ক অ্যাট কোম্পানি, আই ওয়ার্ক অ্যাট কি কোম্পানি অফ, আমি দিলাম যে একটা কোম্পানিতে, জাস্ট আমরা কি 1 থেকে 10 এরকম কিছু একটা দিয়ে দিলাম। দেন মাই ফার্স্ট প্রজেক্ট উইল বি, জাস্ট এখান থেকে যে কোনো একটি আমরা সিলেক্ট করে দিলাম, যে ব্লগ অর সামথিং এলস লাইক দ্যাট, ডকুমেন্টেশন, নলেজ বেস, এরকম, অথবা ব্লগ, এই টাইপের কিছু একটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। হ্যাঁ,
and then personalize your team. তো মাই টিম নেম বললাম যে মাই টিম, হ্যাঁ মাই টিম, এরকম কিছু একটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এখান থেকে এসে আমরা কি করব, সেট আপ অ্যান্ড কন্টিনিউ। এখান থেকে আমরা সেট আপ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। দেন ইম্পোর্ট এক্সিস্টিং প্রজেক্ট ফ্রম গিট আর কি স্টার্ট ফ্রম এ টেমপ্লেট। তারপরে এখানে কি আর ডিপ্লয় ম্যানুয়ালি। আমরা কি দেখতে পাচ্ছি, ডিপ্লয় ম্যানুয়ালি সিস্টেম দেখতে পাচ্ছি। তার মানে হলো যে আমরা এখান থেকে গিট থেকেও আমরা করতে পারি, আর টেমপ্লেট ব্রাউজ টেমপ্লেট ইউজ করে আমরা করতে পারি। আর আমরা খুব সহজে এখান থেকে আমরা কি করব, এই যে আর ডিপ্লয় কি ম্যানুয়ালি। তা আমরা আমাদের যে প্রজেক্টটি এখানে রয়েছে, হ্যাঁ এই প্রজেক্টটি আমাদেরই একজন স্টুডেন্ট নাসিম রেজা সাহেবের করা। তো ওনার অ্যাসাইনমেন্ট হিসেবে ওনার প্রজেক্টে করা ছিল। তো সেই প্রজেক্টটি আমরা কি করব, আমরা একটু ওপেন করে দেখি অ্যাকচুয়ালি প্রজেক্টটি দেখতে কেমন। হ্যাঁ তো দেখেন আমাদের প্রজেক্টটি দেখতে হচ্ছে লাইক এই যে এইরকম একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টটাকে আমরা কি করব, এই প্রজেক্টটাকে আমরা আমাদের হচ্ছে নেটলিফাইতে ডিপ্লয় করব। হ্যাঁ এই যে নাসিম সাহেব এখন একটি সুনামধন্য প্রতিষ্ঠানে জব করতেছে অ্যাজ ওয়েব ডেভেলপার হিসেবে। তো উনি আমাদের স্টুডেন্ট ছিল। আচ্ছা তো এখন আসি এখান থেকে আমরা এইটাকে ডিপ্লয় করব, এই সেম জিনিসটাকে। তো আমরা ডিপ্লয় করার জন্য আমরা এই যে এটা রয়েছে এইটাকে জাস্ট নিয়ে আসবো। অবশ্যই আমাকে আগে কি করতে হবে, আমার এই জায়গাটাতে থাকতে হবে আমার ব্রাউজারটা। অ্যান্ড দেন আমরা এটাকে প্রজেক্টটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপের মতো করে দেখেন, তো সিম্পলি আমি জাস্ট নিয়ে আসলাম, এখানে ডিপ্লয় করলাম। তো এই যে এখানে ডিপ্লয় হচ্ছে দেখেন। আচ্ছা সো কি বলছি, উই আর হ্যাভিং সাম ট্রাবল কন্ট্যাক্টিং ইউ নেটলিফাই। আচ্ছা তো আমরা এখান থেকে নেটলিফাইতে আমরা চলে যাই। হ্যাঁ আমরা এখান থেকে সরাসরি নেটলিফাইতে চলে যাই। নেটলিফাইতে চলে গেলে আমরা যেহেতু অলরেডি কি করেছি, সাইন আপ করেছি, তো আমাদের এখান থেকে কিন্তু দেখেন এই যে দেখেন আমাদের এইরকম একটা ইন্টারফেস পাবো। হ্যাঁ আমরা অলরেডি কিন্তু কি এরকম একটা ইন্টারফেস পেয়েছি। এবং তারা কিন্তু আমাদের একটু কি বলেছে যে there is some trouble to connect with you on Netlify, বাট আমাদের সাইটটা কিন্তু অলরেডি তারা কি করেছে, আপলোড করে ফেলেছে। আমি ওখানে এটা খুবই সহজে, হ্যাঁ দেখেন এই যে আমাদের এখানে কি বলছে সাইটস, হ্যাঁ সব এই যে একটা কিন্তু সাইট আমাদের ডিপ্লয় করে ফেলেছে। এটা খুবই শর্ট টাইম নাই। আমি যদি এটাকে একটু আপনাকে নিউ ট্যাবে ওপেন করে একটু দেখাই, তাহলে দেখবো যে এটা কিন্তু দেখেন অলরেডি আমাদের সাইটটাকে তারা কি করছে, এই যে ইউর সাইট ইজ ডিপ্লয়েড, আমাদের একটা লিঙ্ক কিন্তু তারা জেনারেট করেছে। যে দেখেন তারা আমাদের লিঙ্ক একটা জেনারেট করে দিয়েছে। তো আমি এই সাইটটাকে আবার আমি ডিপ্লয় করে দেখাবো, ডোন্ট ওয়ারি। এই যে এখান থেকে আমি নিউ ট্যাবে গেলে আমরা আমাদের সাইটটাকে সম্পূর্ণ এখান থেকে লাইভে দেখতে পাচ্ছি। দেখেন এই যে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের একটা লিঙ্ক তারা দিয়ে দিচ্ছে। এই লিঙ্কটা এখন আমরা যে কোনো জায়গায় আমরা সেন্ড করতে পারি, যে কোনো মানে অ্যাজ এ লাইভ একটা ওয়েবসাইট হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। হ্যাঁ অ্যাজ এ লাইভ ওয়েবসাইট হিসেবে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। দেখেন এই যে তার ওয়েবসাইটটি আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, তাই না? এই যে তার ওয়েবসাইটটিকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এইভাবে আমরা খুব সহজে, আমি আরেকবার একটু বলি যে আরেকটা বিষয় বলি, সেটা হলো যে আমরা লগ ইন করার পরে আমরা এখান থেকে এসে যেমন হচ্ছে যে এই ইমেইলে ক্লিক করলে আমরা কিন্তু ব্যাপারটা এমন দেখতে পাচ্ছি, তাই না? আবার আমরা যদি সাইট ডিপ্লয়তে যাই, যে আমরা এখান থেকে এসে ব্যাকে আসি, যে এখান থেকে এসে আমরা নেটলিফাই ট্যাবস, হ্যাঁ এই নেটলিফাই ট্যাব রয়েছে, এখান থেকে আমরা এই বিষয়গুলো সেট আপ করতে পারি। দেন ইউজার সেটিংস রয়েছে। তো ইচ এন্ড এভরিথিং আপনি আপনার ইমেইল, পাসওয়ার্ড, হ্যাঁ সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করে করে দেখতে পারবেন। হ্যাঁ আর এখান থেকে আপনি ক্রিয়েট নিউ টিম পর্যন্ত ইউজ করতে, মানে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। বাট এখানে এই বিষয়গুলো একটু কি রয়েছে, একটু প্রিমিয়াম টাইপের রয়েছে। আচ্ছা যাক, আমরা এখান থেকে মূলত চলে যাব যেখানে আমরা যাই, আমরা সাইট অলরেডি আমরা কি করব, সাইট আমরা দেখবো। তো আমাদের এখানে কোনো সাইট কিন্তু আমাদের কি নেই, আমাদের কোনো সাইট আমরা এখানে কোনো আপলোড করি নাই। তো আমরা মূলত এই যে টিমস রয়েছে, হ্যাঁ টিমসের মধ্যে অনলাইন WD 2101 এবং ওভারভিউর মধ্যে গেলে আমরা কি দেখতে পারবো যে আমাদের সাইট ডিপ্লয় করা আছে কয়টা। এই যে তো এখন যদি আমি আবার নতুন কোনো সাইট ডিপ্লয় করতে চাই, হ্যাঁ আমি যদি নতুন কোনো সাইট ডিপ্লয় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? তাহলে আমাকে এই যে সাইটে ক্লিক করতে হবে। হ্যাঁ সাইটে ক্লিক করব। তো সাইটে ক্লিক করলে আমি আবার এখানে ডিপ্লয় করতে পারবো। হ্যাঁ তো চলুন আমরা আবার এটাকে লগ আউট করে আমি আপনাদেরকে আবার এই সেম জিনিসটা আমি কি করে দেখাবো আপনাদের লগ ইন, মানে আবার ডিপ্লয় করে আমি দেখাবো। তো চলুন এখান থেকে এসে আমরা এখান থেকে সাইন আপ করে ফেললাম। ওকে
সাইন আউট করে ফেলেছি, ধরে নেন যেমন সাইন আউট করে ফেলেছি। এখন আমি আবার কোথায় যাব, আমি আবার হচ্ছে আমাদের এখন কিন্তু আমাদের আর ওই লগ ইন করতে গেলে নেটলিফাইয়ের যে ভেরিফাই করতে হয় ইমেল গিয়ে সেটা লাগবে না। আমি নেটলিফাইতে গেলাম, খুবই সিম্পল, দেখেন নেটলিফাইতে গেলাম। এখন কিন্তু আমি লগ ইনে গিয়ে কি করতে পারবো, লগ ইন করতে পারবো। অ্যান্ড দেন আমরা এখান থেকে ইমেইলের মাধ্যমে লগ ইন করবো। সো আমরা এখান থেকে আবার সেই ইমেইলটি দিব। আমরা এখান থেকে বললাম অনলাইন, আমরা একটু লগ ইন করে নিই, দেন আমরা পাসওয়ার্ডটি দিয়ে দেবো। ওকে, আমরা এখন কিন্তু লগ ইন করবো এবং সে অটোমেটিক্যালি লগ ইনে চলে যাবে, আমাদের কোনো প্রবলেম নাই। দেখেন, এবং সে কিন্তু আমার লগ ইন করা অবস্থায় সে আমি যেখানে সাইটটা আপলোড করবো সেই জায়গাতে চলে যাবে সে। দেখেন, এখন আমি এখান থেকে সাইটটা আবার আপলোড করবো, এখানে আমি ক্লিক করলাম। এন্ড দেন এই যে ম্যানুয়াল, এই জায়গাটাতে একটা ইয়ে দেখতে পাচ্ছি, এখানে আমরা আবার ওই সেম সাইটটা আমরা কি এখান থেকে আপলোড করবো। বাট আপনারা একাধিক সাইট এখানে আপলোড করতে পারেন। দেখেন আমি সাইটে এখানে জাস্ট ছেড়ে দিলাম, জাস্ট আমি এখান থেকে ছেড়ে দেবো। কি বলতেছে, প্লিজ ডোন্ট রিফ্রেশ, আপলোডিং হচ্ছে। তো এই যে আপলোড কিন্তু আমাদের কমপ্লিট, দেখেন কত সব টাইমের মধ্যে আপলোড হয়ে গেল। এই যে এখানে দেখেন তারা কি একটা লিঙ্ক দিয়েছে, এখন আমি এই লিঙ্কে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি যদি এখানে যাই, তাহলে আমি কিন্তু এই যে দেখেন যে আমরা ওই যে সাইটটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন আসি যে এখানে লিঙ্ক কিন্তু ওদের মতো জেনারেট হয়েছে না, বাট আমরা চাইলে আমরা কি করতে পারি, আমরা চাইলে আমাদের মতো করে লিঙ্ক জেনারেট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এই লিঙ্ক জেনারেটটা আমরা কিভাবে করব? আমরা লিঙ্ক জেনারেটটা করার জন্য দেখেন আমরা সিম্পল একটা বিষয়, এখান থেকে সাইট সেটিং এ চলে যাব। আমি নিউ ট্যাবে গেলাম, সাইট সেটিং এ চলে গেলাম। তো সাইট সেটিং এ যাওয়ার পরে এখান থেকে আমি একটু নিচে এসে দেখতে পাচ্ছি যে চেঞ্জ সাইট নেম, কি দেখতে পাচ্ছি, চেঞ্জ সাইট নেম। আমি এখান থেকে চেঞ্জ সাইট নেমে ক্লিক করব এবং এইটা না দিয়ে আমি বলবো যে ধরে নিলাম যে নাসিম কি রেজা অথবা নাসিম অথবা ইউআই ল্যাব নাসিম, ইউআই ল্যাব নাসিম, এরকম একটা নাম দিয়ে দিলাম, ইউআই ল্যাব নাসিম, সেভ করে দিলাম। যদি এই নামে কোনো ওয়েবসাইট না থেকে থাকে তাহলে কিন্তু নিবে। দেখেন এখন কিন্তু আমাদের কি হয়ে গেছে, সাইটের নেম চেঞ্জ হয়ে গেছে, যে uilabnasim.netlify.app। এখানে গেলে আমরা কি করতে পারবো, এই যে আমাদের আগের সেম সাইটটা আমরা কিন্তু দেখতে পারবো। তার মানে কি, আমরা নেটলিফাইতে আমাদের নামটাও চেঞ্জ করে আমরা আমাদের মতো করে আমাদের ইউআরএলটা সেট করতে পারি। বাট এই যে netlify.app বা অ্যাপ, এইটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না। আদারওয়াইজ অন্য নামগুলো যদি অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে আমরা চেঞ্জ করতে পারবো। সো এই যে একটা মজার বিষয়টি আমরা দেখতে পারলাম, সো আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা এটা ইউজ করবেন এবং এটা খুব মজার, এবং আপনার পোর্টফোলিও হিসাবে বা আপনার পোর্টফোলিও হিসাবে আপনার কিছু সুন্দর সুন্দর কাজগুলোকে আপ সার্ভারে আপলোড করে রাখলেন। যখন কোনো ক্লায়েন্ট, সেটা লোকাল ক্লায়েন্ট হইতে পারে বা মার্কেট প্লেসের ক্লায়েন্ট হইতে পারে, আপনাদের কাছ থেকে যদি কি চায় যে আপনাদের কাজের সুন্দর সুন্দর কাজের যে লাইভ ডেমো সেগুলো যদি দেখতে চায়, তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই যে এখানে যে লিঙ্কগুলো জেনারেট করতেছেন বা এখানে সার্ভারে যে ওয়েবসাইটগুলো রাখতেছেন, এগুলো আপনি আপনার পোর্টফোলিও হিসাবে কিন্তু সেখানে শো করতে পারেন। হ্যাঁ, তো আশা করি সবার এই মজার ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা পরবর্তী কোন টপিকের উপরে এই ধরনের মানে মজার মজার ভিডিও দেখতে চান বা টিউটোরিয়াল দেখতে চান, সেগুলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি পরবর্তীতে আমরা আরো মজার মজার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হব। বাট যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করবেন। হ্যাঁ, এবং আমাদের ইউআই ল্যাবের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সো সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।